নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ এই বিষয় থেকে দুটি সেটের অর্থাৎ 3 নম্বর সেট এবং 4 নম্বর সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 3 নম্বর মডেল স্কুল, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এবং আরামবাগ হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো চারটি। 1.1 ডর চিকিৎসা করাতে হয়, অপশান কয়ে যক্ষা। 1.2 যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো, অপশান গয়ে দোআঁশ মাটি। 1.3 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, অপশান খয়ে 1929 সালে। 1.4 মানব দেহের সবচেয়ে বড় হাড়, অপশান খয়ে ফিমার। 1.5 অস্থি মজবুত করার জন্য প্রয়োজন, অপশান কয়ে ক্যালসিয়াম। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। লক্ষ্য করো শূন্যস্থান পূরণ করে কি রয়েছে। প্রথমে রয়েছে 2.1 মাটির সজীব জৈব উপাদান হলো ড্যাশ, কেঁচো। কি লিখবে? কেঁচো। 2.2 অস্থি সন্ধিতে হাড়গুলি লাগানো থাকে ড্যাশ দিয়ে, লিগামেন্ট দিয়ে, লিগামেন্ট। এরপরে 2.3 কেন্দু গাছ দেখা যায় ড্যাশে, না পশ্চিমের মালভূমিতে। কি লিখবে? পশ্চিমের মালভূমিতে। 2.4 ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, রক্ত থাকে না। 2.5 ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। উত্তরটা কি লিখবে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। 3 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3.1 এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, সত্য। 3.2 দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটাও সত্য। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি। 4.1 কোচবিহারের একটি বিলের নাম লিখো। কি লিখবে? রসিক বিল। রসিক বিল। 4.2 আকর্ষক কি? খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, কেঁচো এবং কেনো। কেঁচো, কেনো, কেন্ন হবে, কেন্ন। 4.4 কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? মেলানিন। মেলানিন থাকার কারণে। ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি, ব্র্যাকেটে ডি, ভিটামিন ডি। এবারে 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 5.1 পশ্চিমবঙ্গের আরো অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। তার সঙ্গে যোগ করবে এটা, রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। সাধারণত অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিমভাগে কিছু কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। 5.2 দাগে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 5.3 পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটানে পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চল অবস্থিত। তারপরে পশ্চিমে মালভূমি অঞ্চলে অবস্থিত কয়েকটি পাহাড় হলো পুরুলিয়া অযোধ্যা, বাঘমুন্ডি পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ইত্যাদি। তার সঙ্গে এটা লিখতে পারো, পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়।
5.4 চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? বর্তমানে চামড়ার ব্যবহার কমানোর কারণ হলো চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়, চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জলদূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। 5.5 ফোস্কা কিভাবে পড়ে? শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়ে ফলে স্থানটা ফুলে ওঠে ও ফোস্কা পরিণত হয়। 5.6 জলশোধনের দুটি উপায় লেখ। জলশোধনের দুটি পদ্ধতি আছে, যথা প্রাকৃতিক পদ্ধতি ও রাসায়নিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি: বাতাসের অক্সিজেন জলের নোংরাকে ভেঙে দিয়ে বিভিন্ন জলজ প্রাণী জলের নোংরা খেয়ে জলকে প্রাকৃতিকভাবে শোধন করে। রাসায়নিক পদ্ধতি: পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওই জাতীয় রাসায়নিক পদার্থ জলে মেশালে রাসায়নিকভাবে জল শোধন হয়। 4 নম্বর মডেল সেট বইতা এমএন হাই স্কুল এইচএস এবং বিষ্ণুপুর হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করা হচ্ছে। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। 1.1 গন্ডারের খড়গাছলে অপশান কয়ে চুল। 1.2 সাহেব বাঁধ অবস্থিত, অপশান খয়ে পুরুলিয়া জেলায়। 1.3 কাদার ভাগ বেশি থাকে, অপশান ঘয়ে এঁটেল মাটিতে। 1.4 মাটির সজীব জৈব উপাদান হলো, অপশান খয়ে কেঁচো। 1.5 ত্বকে রোদ লাগালে তৈরি হয়, অপশান ঘতে ভিটামিন ডি। 1.6 নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয় হয়ে যায়, একে বলে, অপশান খয়ে বাঁওড়। 1.7 আকর্ষণ হলো গাছের, অপশান গয়ে পাতা। এরপরে 2 দাগে লক্ষ্য করো কি রয়েছে। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2.1 নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া ড্যাশ এর লক্ষণ, কি লিখবে? রক্তাল্পতা। রক্তাল্পতা। 2.2 কান থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? হিউমেরাস বলে। কি? হিউমেরাস। 2.3 ড্যাশ রোগ প্রতিরোধে শিশুদের ডর চিকিৎসা করা হয়? যক্ষা। 2.4 ড্যাশ মাছের আঁশ নেই? ট্যাংরা মাছের আঁশ নেই। 2.5 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে? বিশুদ্ধ করে। জলকে বিশুদ্ধ করে। জলকে বিশুদ্ধ করে। 2.6 হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে ড্যাশ দিয়ে? কি দিয়ে? লিগামেন্ট দিয়ে। লিগামেন্ট লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 3 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 3.1 স্টেথোস্কোপ কি? ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হল স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডে ধুকপুক শব্দ শোনেন। 3.2 নখে নোংরা জমে থাকলে কি হতে পারে? নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচন্ড ব্যথা হবে এবং যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলে। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। 3.3 হাওড়ার জলাভূমিটির নাম কি? হাওড়া জলাভূমিটির নাম হলো সাঁতরাগাছি ঝিল। সাঁতরাগাছির ঝিল। 3.4 পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। কেঁচো এবং কেনো। কেঁচো সাপ। কেঁচো এবং সাপ। বুঝতে পেরেছ? এরপরে কি রয়েছে? 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। 4.1 মাটির নিচের জল যথেষ্ট ব্যবহার করলে কি হবে? মাটির নিচের জল যথেষ্ট ব্যবহার করলে পরে টিউবওয়েল আর পানীয় জল উঠবে না, অর্থাৎ পানীয় জলের সংকট দেখা দেবে। মাটির নিচে জলস্তর নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েল দিয়ে জল উঠবে না। শুধু পানীয় জল নয়, চাষবাসে ব্যবহৃত জল, অন্যান্য কাজে ব্যবহৃত জল পাওয়া যাবে না, অর্থাৎ জলকষ্ট দেখা দেবে। অধিক ব্যবহারের ফলে মাটির নিচের পানীয় জল দূষিত হয়ে পড়বে। 4.2 ত্বকে মেলানিনের কাজ কি? মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। ভিটামিন ডি এর কাজ লেখো। ভিটামিন ডি এর কাজ হলো রিকেট রোগ প্রতিরোধ করে। রিকেট রোগ প্রতিরোধ করে। 4.3 রক্তের কাজ কি?
রক্তের কাজগুলি হল সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। 4.4 শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? বাসস্থান ধ্বংস। শকুন সাধারণত বড়, প্রচুর ডালপালাযুক্ত ঝাঁকড়া গাছে বাসা বাঁধে। সেই ধরনের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ায় শকুনদের বাসস্থান হারিয়ে যাচ্ছে ও তাদের সংখ্যা কমছে। ঔষধযুক্ত খাদ্য গ্রহণ। গরুদের দেহে ব্যথানাশক ঔষধ প্রয়োগ করা হয়। এই ওষুধে থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্ষের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। 4.5 মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? মাটির নিচের পানীয় জল চাষের কাজে, শিল্প, কলকারখানার বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 4.6 ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না? এখান থেকে লিখবে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এভাবে ফোসকা পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।